সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এই ধরনের খুনিদের পোষে, তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। গাড়ির চাকা পাংচার করার শব্দ, চারপাশ থেকে ইট পাটকেলের বৃষ্টি আর চেইন উঁচিয়ে তেড়ে আসা একদল ক্ষিপ্ত যুবক। আত্মরক্ষাতে গাড়ি যখন কোনোমতে গিয়ে ঢুকলো সরকারি জেলা সার্কিট হাউসের সুরক্ষিত সীমানায়, তখনও কি তারা নিরাপদ ছিল? উত্তর হলো না। নিরাপত্তা বাজি ডেঙিয়ে সিসিটিভি ক্যামেরাকে তোয়াক্কা না করে ভেতরে ঢুকে চলল তাণ্ডব। জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে যেই সূচনা হওয়ার কথা বলা হয়েছিল, ঠিক সেই সময় সিলেট বিভাগের হবিগঞ্জে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। এনসিপি শীর্ষ নেতা সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারির বহরে এই হামলার নৈপথ্যে আসলে কে ছিল? এটা কি কোনো ক্ষুব্ধ জনতার কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া, নাকি এর পেছনে রয়েছে এক মাস্টার প্ল্যান? সত্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি স্তরে উন্মোচিত হতে যাচ্ছে ঘটনার একটি নতুন অধ্যায়। গল্পের শুরুটা কিন্তু হামলা দিয়ে হয়নি। সিলেট বিভাগের ঐতিহ্যবাহী জেলা হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আয়োজন করেছিল তাদের পূর্ণ নির্ধারিত কর্মসূচি জুলাই পদযাত্রা। তরুণ দুই নেতা সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি মঞ্চে উঠলেন। আজমেরীগঞ্জ ও হবিগঞ্জ সদরে হাজারো মানুষের সামনে যখন বক্তব্য দেওয়া শুরু হলো, তখনই রাজপথের বাতাসে গন্ধ বদলাতে শুরু করে। মঞ্চ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম স্থানীয় রাজনীতি ও চাঁদাবাজির তীব্র সমালোচনা করেন। সরাসরি আঙুল তুললেন স্থানীয় প্রথাগত শক্তি বিএনপি ও ছাত্রদলের দিকে। সার্জিস যখন পরিসংখ্যান দিয়ে দলীয় কোন্দল ও সংঘাতের কথা বলেছিলেন, ঠিক তখনই এই জনসভার ভিড়ের মধ্যে জন্ম নিচ্ছিল এক তীব্র ক্ষোভ ও উত্তাপ। পদযাত্রা সফলভাবে শেষ করে এনসিপির গাড়ি বহর যখন মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিল, ঠিক তখনই শুরু হয় মূল থ্রিলার। শহরের কোট মসজিদের সামনে আসতে আচমকা পথ আটকে দাঁড়ায় একদল যুবক। মুহূর্তের মধ্যে আকাশ থেকে যেন নামতে শুরু করে ইটপাটকেল, গাড়ি বহরের গতি থমকে যায়। হামলাকারীরা হাতে দা হকি স্টক ও চেইন নিয়ে চড়া হয়। বহরের পেছনের দিকে থাকা মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে ঘিরে ধরে রাখে তারা। ভাঙচুর করা হয় গাড়ি। সার্জিস আলমের হাতে কূপ লাগে, আঙুল কেটে রক্ত গড়িয়ে পড়তে থাকে রাজপথে। মারাত্মকভাবে আহত হন দলের একাধিক কর্মী। ঠিক তখনই মুহূর্তের ড্রাইভার আত্মরক্ষার্থে গাড়ি ঘুরিয়ে সোজা ঢুকিয়ে দেন সরকারিভাবে সবচেয়ে সুরক্ষিত এলাকা হবিগঞ্জ জেলা সার্কিট হাউসে। সাধারণত সার্কিট হাউস মানে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বলে, কিন্তু হামলাকারীরা তখন কোনো নিয়মের পরোয়া করছিল না। গেট টেনে সার্কিট হাউসের প্রাঙ্গণে ঢুকে পড়ে তারা। সার্কিট হাউসে ভেতরে ঢুকে সাংবাদিকদের উপর চড়াও হয় হামলাকারীরা। ছিনিয়ে নেওয়া হয় সেশনের মূল ভিডিও, সমৃদ্ধ পেশাদার ক্যামেরা, মোবাইল ফোন ও ভিডিওগ্রাফি সরঞ্জাম, যাতে এই ঘটনার কোনো ভিজুয়াল প্রমাণ বাইরে প্রকাশ করতে না পারে। তা নিশ্চিত করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। সবচেয়ে বড় প্রশ্ন, যেখানে র্যাব ও পুলিশ টহল টিম উপস্থিত ছিল, সেখানে এত বড় ঘটনা ঘটল কীভাবে? এনসিপির দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই হামলার রূপকার আসলে কে? এনসিপির স্পষ্ট অভিযোগ, হামলা চালিয়েছে হবিগঞ্জ জেলা ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, রাজনৈতিক সমালোচনা সহ্য করতে না পেরে বিএনপি অস্ত্র হাতে তরুণদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে। কিন্তু মুদ্রার অপর পিঠ কি বলছে? হবিগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদলের শীর্ষ নেতারা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। জেলা ছাত্রদলের সভাপতি বক্তব্য, হামলার পেছনে ছাত্রদলের সাংগঠনিক কোনো হাত নেই। এনসিপি নেতারা হবিগঞ্জে এসে আমাদের শীর্ষ নেতৃত্ব নিয়ে কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক কথা বলেছেন, যার ফলে স্থানীয় সংক্ষিপ্ত সাধারণ জনতা এবং তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় আরেক চক্রান্তের তথ্য ঘুরছে। এটি কি আসলে ছাত্রদল করেছে, নাকি কোনো তৃতীয় পক্ষ সুযোগ বুঝে আওয়ামী লীগ বা তাৎক্ষণিক কোনো গ্রুপ ছাত্রদলের পরিচয় দিয়ে এই গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলো? সত্যটা হয়তো তদন্তের পরেই পুরোপুরি বেরিয়ে আসবে। হবিগঞ্জের এই ঘটনাটি কিন্তু শুধু একটি ছোটখাটো মারামারির ঘটনা নয়, এটি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এক গভীর রাজনৈতিক সংকটের ছবি। একদিকে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে উদয় হওয়া তরুণদের অধিকার রক্ষার লড়াই, আর অন্যদিকে প্রথাগত রাজনৈতিক দলগুলো নিজেদের আঞ্চলিক এক কুচ্ছ্বত আধিপত্য ধরে রাখার চেষ্টা।
তবে যে দলে জড়িত থাকুক না কেন, একটি সরকারি সার্কিট হাউজের ভেতরে ঢুকে এভাবে হামলা চালানো প্রমাণ করে আমাদের দেশের আইনি শাসন ও নিরাপত্তা ব্যবস্থা কতটা ভঙ্গুর হয়ে পড়েছে। আপনার বিশ্লেষণ কি? এটি কি কোনো তরুণ নেতাদের উপর প্রথাগত রাজনৈতিক ভয় দেখানোর কৌশল, নাকি রাজনৈতিক বক্তব্যের পর ছাত্র দলের তাৎক্ষণিক প্রতিক্রিয়া? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি থেকে সত্য তথ্য জানতে পারলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং রাজনৈতিক ইনসাইট স্টোরি জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।